যারা শ্বাসকষ্টে ভুগতেছেন বা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের ওষুধ খাচ্ছেন, যেমন মনাস, লুমোনা, এমকাস্ট এই জাতীয় ওষুধ, অথবা ইনহেলার নিচ্ছেন শ্বাসকষ্টের জন্য, অথবা সালবুটামল বা পিউরিসাল জাতীয় ওষুধ, লিভোসালবুটামল জাতীয় ওষুধ আপনারা দীর্ঘদিন ধরে খাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার শ্বাসকষ্টের উন্নতি হচ্ছে না, শ্বাসকষ্ট কমতেছে না বা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণেও থাকতেছে না। কিন্তু কেন হচ্ছে? আবার কিছু কিছু ভুলের কারণে, কিছু ওষুধ ভুল করে খাওয়ার কারণে এগুলো আপনাদের শ্বাসকষ্টটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে নিয়ন্ত্রণে থাকতেছে না। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোন ওষুধ ভুল করে খাওয়ার কারণে আপনার শ্বাসকষ্টটা কমতেছে না সেটা জানতে পারবেন ইনশাল্লাহ। আর যারা দীর্ঘদিন ধরে এই শ্বাসকষ্টে ভুগতেছেন, দেখা যাচ্ছে যে মনাস ট্যাবলেটটা কন্টিনিউ, বা মনাস বা এমকাস্ট বা মন্টিলুকাস জাতীয় যত ওষুধ আছে, কোনো না কোনো একটা ট্যাবলেট হয়তো বা অনেকেরই খেতে হয়, অথবা সালবুটামল ট্যাবলেট, ব্রঙ্কোডাইলেটর জাতীয় ট্যাবলেট, বা এছাড়াও যে ইনহেলার নিতে হয়। অর্থাৎ যারা অ্যাজমার রোগী, অর্থাৎ শ্বাসকষ্টের রোগী, তাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ব্যথানাশক ওষুধ, কোনো প্রকার ব্যথানাশক ওষুধ আপনারা পরিহার করবেন। যত প্রকার ব্যথানাশক ওষুধ আছে পরিহার করবেন। যদি একান্ত প্রয়োজন হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। আর ব্যথানাশক ওষুধ কেন পরিহার করবেন আমি আপনাদেরকে জানাচ্ছি যে এটা যে আমাদের শরীরে যখন কোনো প্রকার আঘাতজনিত কারণে, অথবা কোনো সংক্রমণজনিত বা ইনফেকশনজনিত কারণে, অথবা জীবাণু দ্বারা সংক্রমণ হলেই দেখা যাচ্ছে যে আমাদের শরীরের সেল বা একটা কোষ থেকে দুটা এনজাইম নিঃসরণ হয়, একটা কক্স আর একটা লক্স। কক্স থেকে আবার নিঃসরণ হয়, মানে কক্সের কাজ হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করা, আর লক্সের কাজ হচ্ছে লিকোট্রাইন তৈরি করা। কক্স হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, আর প্রোস্টাগ্ল্যান্ডিনের উপস্থিতির কারণেই হচ্ছে আমরা ব্যথাটা অনুভব করতে পারি। আর ব্যথানাশক ওষুধ খেলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি আর হয় না, যার কারণে ব্যথা কমে যায়। কিন্তু ব্যথানাশক ওষুধ খেলে লিকোটাইনও তৈরি হয়, আর লিকোটাইনের কাজ হচ্ছে আমাদের শ্বাসনালীটা সংকুচিত করা। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই এটা সংকুচিত হয়, আর সংকুচিত হওয়ার কারণে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাসকষ্ট হয়। আর এমনিতে এই যে শ্বাসকষ্টের জন্য যে ওষুধ খাচ্ছেন, যার কারণে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে এমনিতেই আপনার শ্বাসনালী সংকুচিত আছে, তারপরে যদি আবার ব্যথানাশক ওষুধ খান শ্বাসনালীটা আরও সংকুচিত হবে, ফলে আপনাদের শ্বাসকষ্টটা আরও বেড়ে যাবে। যার কারণে আপনি যদি শ্বাসকষ্টের রোগী হন বা সিওপিডির রোগী হন বা মনাস বা মন্টেলুকাস জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তাহলে ব্যথানাশক ওষুধ পরিহার করবেন। আর আরেকটি কথা, যদি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তাহলে আপনি যদি প্রেশারের কোনো ওষুধ খেতে হয় তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। তারপরেও বিটা ব্লকার জাতীয়, যেমন টেনোলক, ইন্ডেভার বা প্রোপানল এই জাতীয় ওষুধ আপনি পরিহার করবেন। আর এমনিতে আপনার যদি কোনো প্রকার ওষুধ খেতে হয় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, তাহলে আশা করা যায় আপনাদের শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকবে। আর এই ভুল করে এই দুই ধরনের ওষুধটা আপনারা খাওয়া থেকে বিরত থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মেডিসিন টিভি 26 নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।